শহরের আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর দিয়ে শুরু করলাম এবারে বিনোদন.com। গতকাল ছিল আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে গুডেজের বিশেষ অনুষ্ঠান এবং আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি বেলাইনের ট্রেলার লঞ্চ। এই দিয়ে সাজানো এবারকার কোথায় কি যা দিয়ে শুরু এবারকার বিনোদন.com। গভর্নমেন্ট আর্ট কলেজে চিত্র প্রদর্শনীর খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের টুকরো খবরে। টলিবডি গরমাগরম খবর জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। প্রতি বছর 8ই মার্চ দিনটি পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে। আর গতবারের মতো এবারও এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে বিশেষভাবে স্মরণ করল কেষ্টপুরের গুডেজ হসপিটাল। শুরুতেই স্বাগত ভাষণ দেন হসপিটাল সিএমডি সোমা চক্রবর্তী। কর্মীরা তার হাতে তুলে দেন পুষ্পস্তবক। হসপিটালের এমডি সন্দীপ রায় তার সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে দিনটির তাৎপর্যের কথা তুলে ধরেন। সঙ্গীত পরিবেশনা করেন সোমা। এরপর হসপিটালের মহিলা কর্মীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন। কেক কাটা দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। পরে অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে সোমা চক্রবর্তী জানালেন, আমি পার্সোনালি বিলিভ করি যে ডিসক্রিমিনেশন বলে কিছু নেই। গডেস অ্যাকচুয়ালি ভগবান আমাদের তৈরি করেছে খুব সুন্দর করে, শুধু ফিজিক্যালি আমাদেরকে আলাদা করেছে ফর ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্ট। তো সেই ক্ষেত্রে এই দিনটাকে উদযাপন করা আর মানুষের কাছে এই যে মানে ভয়েসটা রেজ করা যে ইয়েস উই আর ডিফারেন্ট, উই ক্যান ডু সামথিং অ্যান্ড উই আর ডুইং কন্টিনিউয়াসলি। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর একটা প্রোগ্রাম বা সুন্দর একটা যে কালচারাল প্রোগ্রাম আছে সেটা সবার কাছে তুলে ধরা, এটাই কাম্য। I acknowledge to all the women's who has done really extraordinary, to all the women's happy International Women's Day to all, including you. ওপার বাংলা থেকে অনুষ্ঠানে হাজির ছিলেন হিমাংশু মিত্র। এই রকম অনুষ্ঠানে হাজির থাকতে পেরে বেশ খুশি তিনিও। জানালেন, কাঁটাতারের বেড়াটা বাদ দিলে তো আমরা সবাই বাঙালি না। বাঙালির অনুষ্ঠান আমি যে সময় আমার দেশে থাকতে পারছি না, এখানে হয়েছে। সোমাদের কাছে আমার কাছে প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। বার্ধক্যজনিত একাকিত্ব বয়স্ক মানুষদের দিন যাপনের অন্যতম অন্তরায়। আর সেখানে যদি ফোন কলের জন্য নেমে আসে অজানা বিপদ, তাহলে ব্যাপারটা কেমন হয়? এমনই রহস্য ও সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে পরিচালক সমীক রায়চৌধুরীর পরিচালনায় আগামী 29শে মার্চ মুক্তি পাচ্ছে বাংলা ছবি বেলাইন। মুখ্য চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়, তথাগত মুখার্জি, শ্রেয়া, সায়ন ঘোষ, সন্দীপ ভট্টাচার্য প্রমুখ।
স্যার ওগুলো তো পুরনো টিভিতে পাওয়া যেত, খুব ইরিটেটিং। যা কিছু পুরনো সবই আপনাদের ইরিটেটিং। সম্প্রতি মধ্য কলকাতার এক হোটেলে হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ বেশ কয়েকজন কলাকুশলী। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, একজন বয়স্ক ভদ্রলোক 65 ঊর্ধ্ব, সে তার ঘরে একা থাকে এবং টুকরো টুকরো জিনিসে যেরকম সিরিয়াল দেখে বা বন্ধুদের সঙ্গে লুডো খেলে, এইরকম একটা গতে বাঁধা জীবন সে কাটায়। হঠাৎ একটা রং কল আসে এবং সেই রং কল থেকে কিন্তু তার গল্পটা বেলাইনে চলে যায় এবং সে একটা ভয়েস পয়েন্ট অফ ভিউ থেকে মানে গোটা গল্পটা সাক্ষী হয়ে যায়। বরুণ বন্দ্যোপাধ্যায় ইজ আ মাস্টার ক্লাস ইন অ্যাক্টিং, আমি সেটা বলতে পারি। আর বরুণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিনয় করাটা একটা মানে দারুণ সুযোগ, সেটা আমি তথাগত আমরা দুজনেই পেয়েছি। মানে আমরা অফ স্ক্রিনে আমরা যা দেখেছি, হয়তো তিনি অ্যাক্টিং করছেন না, গল্প করছেন, প্রত্যেকটা কথাই একটা করে মাস্টার ক্লাস, তাই না? মানে অ্যাজ অ্যান অ্যাক্টর কতটা এগিয়ে দিয়েছে সে বলে বোঝানো যাবে না। এই ছবিতে কিন্তু একদমই মজার একটা চরিত্র এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরান্দার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা, সেটা একটা চমৎকার অভিজ্ঞতা। এই বয়সের মানুষরা যারা আছে তারা রিলেট করতে পারবে নিজেদেরকে। আমরা তাদের সন্তান হয়ে তার মানে গার্জিয়ানের প্রতি কিভাবে কি করা উচিত সেটাকে আমরা রিলেট করতে পারবো। এটা রিলেটেবল সিনেমা। এটা আর বাকি আমি কিছু রিভিল করবো না, কারণ বাকিটা দেখার জন্য হলে যেতে হবে 29। কলকাতার বুকে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ভিজুয়াল আর্টস প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। 1854 সালে প্রতিষ্ঠার পর থেকে এখানকার ছাত্রছাত্রীদের অভূতপূর্ব শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে কলকাতা তথা দেশের বুকে একটি ঐতিহ্য গড়ে তুলেছে। সেই পরম্পরাকে মাথায় রেখে একাডেমি অফ ফাইন আর্টস ও গগনেন্দুর শিল্প প্রদর্শন চালাতে এখন চলছে তাদের 159তম বার্ষিক প্রদর্শনী পরম্পরা। গত সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগেন চৌধুরী, বিমান বিহারী দাস, কলেজ অধ্যক্ষ ছত্রপতি দত্ত, অন্যান্য বিশিষ্ট অতিথি, শিক্ষক শিক্ষিকা ও এখানকার ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই শিল্প প্রদর্শনী। পরে আমাদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ ছত্রপতি দত্ত জানালেন, আমাদের সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে এটা 159তম বছর, কিন্তু সঠিকভাবে 159তম প্রদর্শনী নয়। প্রদর্শনী মাঝখানে অনেক বছর হয়নি, সুতরাং সেইটা আমরা চেষ্টা করি কলেজের যে আয়ু সেইটাকে সামনে রেখে প্রত্যেক বছর প্রদর্শনীটা করার। এবং এই প্রদর্শনীতে আমরা আমাদের যতগুলো স্ট্রিম আছে, যতগুলো বিশেষ স্পেশালাইজেশন আছে, তার সবাইকে স্থান দেওয়ার চেষ্টা করি এবং সবারই আলাদা আলাদা কাজ, আলাদা মাধ্যম, আলাদা আঙ্গিক আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি কলকাতার দর্শক এই এক্সিবিশন দেখে অনুপ্রাণিত হবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবেন। অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গাঙ্গুলি যে প্রেম করছেন তা এখন অনেকেরই জানা। শুধু রটনা তা নয়, তারা যে সত্যি সম্পর্কে রয়েছেন এমনটা মনে করেন তাদের ঘনিষ্ঠরাও। আড়ালে রাখতেও সম্পর্ক যে আছে তা বেশ বোঝা গিয়েছে এতদিনে। কিছুদিন আগেই দুজনে মিলে ঘুরে এসেছেন বরফের দেশ সুইডেন থেকে। একসঙ্গে পোস্ট না করলেও যে জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা বন্দী হয়েছেন দুজনে সেটা একই, ফলে দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধা হয়নি বাকিদের। 1986 সালের বিশ্বকাপে সেই ম্যাচের পর থেকে আজ পর্যন্ত একটাই প্রশ্ন সেই গোলটিকে জনপ্রিয় করে রেখেছে, বল কি মারাদোনার হাতে লেগেছিল? পরে মহাতারকা বলেছিলেন এই গোলের পিছনে রয়েছে ভগবানের হাত। নিজেকে কি তিনি ঈশ্বর বলতে চেয়েছিলেন? আর্টিকেল 370 ছবিটি দেখতে দেখতে সেই গোলটির কথাই মনে পড়ছিল। এত নিখুঁতভাবে ছবিতে সরকারের গতিই দেখানো হয়েছে, মনে হয় যেন মারাদোনাই সতীর্থদের সঙ্গে পাসের পর পাস খেলে বিপক্ষের গোলের দিকে এগিয়ে চলেছেন। কারা বিপক্ষ? জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজনৈতিক দল, যাদের কায়েমি স্বার্থের কথা ছবির দৃশ্য থেকে দৃশ্যান্তরে ফুটে উঠেছে, নাকি পাকিস্তান, যারা কাশ্মীর নিয়ে গত 75 বছর একাধিক যুদ্ধ চালিয়েছে? দ্য কেরালা স্টোরির পর এবার মাওবাদী আন্দোলন, প্রকাশ্যে পরিচালক সুদীপ্ত সেনের নতুন ছবির ট্রেলার। ডাক টিকিটে গম্ভীর সিং মুড়া, প্রয়াত পদ্মশ্রী ছৌ শিল্পীকে শ্রদ্ধা ভারতীয় ডাক বিভাগের। সন্দেশখালীর প্রতিবাদে পল্লব কীর্তনিয়ার সন্দেশখালীর গান তোপ শাসক দলকে। লোকসভা ভোটের পরেই বনি কৌশলের বিয়ে, মুখ খুললেন অভিনেতা।
নমস্কার, আমি এনা সাহা। বিনোদন.com-এর সকল দর্শককে জানাচ্ছি আমার অনেক শুভেচ্ছা। আমি আছি ওদের সাথে, আপনারাও থাকুন। বিনোদনের খবর আজ এই পর্যন্ত। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।